بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ونصلي ونسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. حديثنا في هذه المحاضرة عن أحكام الطهارة وشروط الصلاة وواجباتها وأركانها. وكما هو معلوم، الطهارة هي عبارة عن النزاهة عن الأقدار، وفي الشرع هي رفع ما يمنع الصلاة من حدث أو نجاسة بالماء، أو رفع حكمه بالتراب. والطهارة واجبة بالكتاب والسنة. يقول الله جل وعلا: وإن كنتم جنبا فاطهروا. ويقول سبحانه: وثيابك فطهر. وحديث النبي صلى الله عليه وسلم: لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. أنواع الطهارة كما هو معلوم نوعين: هناك طهارة حقيقية كالطهارة بالماء، وهناك طهارة حكمية كالطهارة بالتراب في التيمم. وكل هذه الأنواع سنتطرق لها بإذن الله تعالى خلال هذه المحاضرة. بسم الله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচ্য বিষয় নামাজের শর্তসমূহ এবং রুকুনসমূহ এবং ওয়াজিবসমূহ, এরপরে তাহারতের ব্যাপারে অর্থাৎ পাক পবিত্রতার ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ সবাইকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুন। প্রথমত, নামাজের শর্তসমূহ, যা নামাজ শুরু করার আগে পূরণ করা আবশ্যক। নামাজের 9টি শর্ত রয়েছে যা নামাজ শুরুর পূর্বে পূরণ করতে হয়। নামাজের শর্তসমূহ: প্রথমত, নামাজি ব্যক্তি মুসলমান হওয়া, কাফের ব্যক্তির নামাজ শুদ্ধ নয়। দ্বিতীয়ত, আকেল অর্থাৎ বুদ্ধিমান হওয়া, পাগলের নামাজ শুদ্ধ নয় যতক্ষণ না সে সুস্থ হয়। তমিজ, বোঝার ক্ষমতা থাকা, সাধারণত 7 বছর বয়স থেকে মানুষ বোঝার শক্তি 7 বছর বয়স থেকে শুরু হয়। চতুর্থত, নিয়ত করা, হৃদয়ে নামাজের নিয়ত করতে হবে, মুখে বলা জরুরি নয়। পঞ্চমত, অজু বা গোসল করে পবিত্র হওয়া, ছোট নাফাকির জন্য অজু আর বড় নাফাকির জন্য গোসল করা। ষষ্ঠত, নাফাকি দূর করা, এটা শরীরে হোক, কাপড়ে হোক, অথবা নামাজের স্থানে হোক, এখান থেকে নাফাকি দূর করা। সপ্তম, সতর ডাকা, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, আর মহিলাদের জন্য পুরো শরীর, শুধু মুখ ও হাত ব্যতীত এগুলি ডাকতে হবে। অষ্টম, নামাজের সময় প্রবেশ করা, অর্থাৎ জোহরের নামাজ পড়তে হইলে জোহরের ওয়াক্ত ঢুকতে হবে। এইরকম প্রত্যেক নামাজের নিজস্ব ওয়াক্ত আছে। সময় শুরু হওয়ার আগে নামাজ শুদ্ধ নয়। তৃতীয়ত, কেবলার দিকে মুখ করা। অপারক হলে ব্যতিক্রম হতে পারে, কিন্তু অবশ্যই নামাজিকে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। এগুলি নামাজের শর্তের মধ্যে পড়ে। এখন আলোচনা হবে নামাজের রুকুনসমূহ কী কী, যা নামাজের মূল অংশ, যা না করলে নামাজ বাতিল বলে গণ্য হবে। নামাজের মধ্যে 14টি রুকুন রয়েছে যা অবশ্যই পালন করতে হবে। নামাজের রুকুনসমূহ: প্রথমত, ক্ষমতা থাকলে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজে। দ্বিতীয়ত, তাকবীরে তাহরিমা, যা নামাজের প্রবেশের প্রথমে আল্লাহু আকবার বলা, এটা তাকবীরে তাহরিমা প্রথমটা। তৃতীয়ত, সূরা ফাতিহা পড়া প্রতি রাকাতে।
চতুর্থত রুকু করা, পঞ্চম রুকু থেকে উঠা সামি আল্লাহুল লিমান হামিদা বলে, ষষ্ঠ সম্পূর্ণরূপে দাঁড়িয়ে যাওয়া, রুকু থেকে উঠার পর অর্ধেক দাঁড়ালে হবে না, পরিপূর্ণ দাঁড়াতে হবে। সপ্তম সেজদা করা 7 অঙ্গ দিয়ে, যেমন কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা, এটা মাটির সাথে লাগাইতে হবে। সেজদা থেকে উঠা, এটা 8ম নম্বর। তারপর নবম 2 সেজদার মধ্যখানে বসা। দশম প্রত্যেক রুকুনে প্রশান্তি সহকারে থাকা, অর্থাৎ তাড়াহুড়া না করা। একাদশ রুকুনগুলোর সঠিক ক্রম, মানে বিন্যাসভাবে একটার পর একটা করা, আগে পিছে যাতে না হয়। দ্বাদশ শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়া। 13 নম্বর শেষ বৈঠকের জন্য বসা। 14 নম্বর রুকুন সালাম ফিরানো নামাজের মধ্যে, 2 দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2 ভাষে এরকম সালাম ফিরানো, এগুলি নামাজের রুকুন। এখন আলোচনা হবে নামাজের ওয়াজিব কি, ওয়াজিব সমূহ কি কি। নামাজের ওয়াজিব হলো যা বলে ছুটে গেলে সজদা সুহু দিতে হয়, এগুলি নামাজের ওয়াজিব। এইরকম 8টি ওয়াজিব রয়েছে নামাজের মধ্যে। এগুলি রুকুনের চেয়ে কম গুরুত্বের। নামাজের ওয়াজিব সমূহ যেমন তকবীর সমূহ, তকবীর তাহারিমা ছাড়া প্রথম তকবীর আল্লাহু আকবার বলে যেটা রুকুন আছে, এইটা ব্যতীত অন্যান্য যেগুলি তকবীর, যেমন রুকুতে যাওয়ার সময়, সেজদাতে যাওয়ার সময়, সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার, এগুলি ওয়াজিব। তারপর দ্বিতীয়ত সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম এবং মুক্তদির জন্য, ইমাম এবং একাকী নামাজ যারা পড়ে তাদের জন্য। তৃতীয়ত রব্বানা লাকাল হামদ, সকলের জন্য। চতুর্থত রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম বলা। পঞ্চম সেজদায় সুবহানা রব্বিয়াল আলা বলা। ষষ্ঠ 2 সেজদার মধ্যখানে রব্বিকে ফিরিলি বলা। সপ্তম প্রথম তাশাহুদ পড়া, যেমন 4 রাকাত তালা নামাজের মধ্যে 2 রাকাত পর তাশাহুদ, মাগরিবের মধ্যে 2 রাকাত পর তাশাহুদ, এগুলি ওয়াজিবের মধ্যে পড়ে। অষ্টম প্রথম তাশাহুদের জন্য বসা, এটা একটা ওয়াজিব। এখানে জেনে রাখা অবশ্যই রুকুন এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য কী। রুকুন ছুটে গেলে নামাজ বাতিল হয়, সেজদা দিলেও চলবে না, তা পুনরায় পড়তে হবে অথবা করতে হবে। ওয়াজিব যদি ছুটে যায়, সেজদা সুহু দিলে নামাজ শুদ্ধ হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ছুটালে নামাজ বাতিল হয়। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ যদি ওয়াজিব বাদ দেয় রুকুনের মতো, নামাজ শুদ্ধ হবে না, বাতিল হয়ে যাবে, আদা করতে হবে, এটা মানে পুনরায় পড়তে হবে। এখন আলোচনা হবে তাহারতের ব্যাপারে। তাহারতের বিধান কি কি। প্রথমত তাহারতের সংজ্ঞা। তাহারা কি? তাহারা শরীয়তের পরিভাষায় হাদাস ওযু বা গোসলের প্রয়োজন, মানে হাদাস দূর করা এবং নাফাকি দূর করা, এটাকে তাহারত বলে। এটি দরকার হয় নামাজ পড়ার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার সময় এবং কোরআন স্পর্শ করার জন্য তাহারত দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাথা হাত্তা ইয়াতাওয়াদ্দা, এটা বুখারী এবং মুসলিম এসেছে। অর্থাৎ তোমাদের কেউ হাদাস করলে আল্লাহ তার সালাত কবুল করেন না যতক্ষণ না ওযু করে। তাহারের প্রকার কি? 2 প্রকার তাহারত। আধ্যাত্মিক তাহারা, অর্থাৎ অন্তরের পাপ ও শিরক থেকে পবিত্রতা। দ্বিতীয়ত দৈহিক তাহারা, যেটা হাদাস ও নাফাকি থেকে পবিত্রতা।
হাদাসের প্রকার। ছোট হাদাস যেমন পেশাব পায়খানা, বায়ু বাইর হওয়া, গভীর ঘুম, এতে ওযু ভেঙে যায়। বড় হাদাস যেমন জানাবত, হাইস, নেফাস, এতে গোসল ফরজ হয়, এটা বড় হাদাস। এখন চতুর্থত পানির প্রকার। যে পানি হাদাস দূর করে ও নাফাকি পরিষ্কার করে তা হলো পবিত্র পানি, যা আসমান বা জমিন থেকে উঠে। পানি সাধারণত 3 প্রকার। তুহুর অর্থাৎ যে পানি নিজে পবিত্র অন্যকে পবিত্র করে, এটাকে বলে তাহিরুন মুতাহহির, অর্থাৎ নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করে। এতে ওযু এবং গোসল জায়েজ। আর কিছু পানি আছে তাহিরুন গায়র মুতাহহির, নিজে পবিত্র কিন্তু হাদাস দূর করে না। যেমন ওযুর পানি। ওযুর পানি, ওযু করার পর যে পানি থাকে, ওযু করার পর যদি পানি নিচে পড়ে, এই পানি পবিত্র, কিন্তু ওই ওযু করা পানি অন্য কাউকে পবিত্র করবে না। অর্থাৎ কেউ ওযু করছে, ওই পানি নিয়ে অন্য কেউ ওযু করলে ওযু হবে না। এটা নিজে পাক, অন্যকে পাক করে না। আর তৃতীয় পানি হলো নাফাক পানি, যেটাকে নজিস বলে। নাফাক পানি যা নাফাক পদার্থ দ্বারা পরিবর্তিত হয়েছে, মানে পানি ফাঁক ছিল, নাফাক পড়ছে, এই জন্য পরিবর্তন হয়ে গেছে, এটাকে বলে নাফাক পানি। ওযু ভাঙার কিছু কারণ আছে। যেমন কিছু পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হলে তাহলে ওযু ভেঙে যাবে। গভীর ঘুমে আচ্ছন্ন হলে ওযু ভেঙে যাবে। উটের মাংস খাইলে ওযু ভেঙে যাবে। মূল কারণ প্রথমত পেশাব পায়খানা, বায়ু বের হওয়া, দ্বিতীয়ত গভীর ঘুম, তৃতীয়ত উটের মাংস খাওয়া, চতুর্থত লজ্জাস্থান স্পর্শ করা, কিছু আলেমের মতে এটা। পঞ্চমত জানাবত বা হাইজ অবস্থায় থাকা। ওযুর সঠিক পদ্ধতি কি? ওযুর সুন্নত তরিকা হলো, সুন্নত পদ্ধতি হলো প্রথমত নিয়ত করা, বিসমিল্লাহ বলা, তৃতীয়ত হাত ধোয়া, চতুর্থ কুলি ও নাকে পানি দেওয়া, পঞ্চম মুখ ধোয়া, ষষ্ঠ হাত কনু পর্যন্ত ধোয়া, সপ্তম মাথা ও কান মশে, অষ্টম ফা গুড়ালি পর্যন্ত ধোয়া, নবম ধারাবাহিকতা ও সঠিক অনুক্রম মানা, দশম শেষে দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা শাহাদাত পড়া। গোসলের পূর্ণ পদ্ধতি হলো নিয়ত করে বিসমিল্লাহ বলা প্রথমে, লজ্জাস্থান ধোয়া, তারপর ওযু করা, তারপর মাথা ও দেহে পানি ডালা, ডান পাশে আগে, তারপর বাম পাশে শেষে, একদম শেষে ফা ধোয়া। তৈয়ম্মুম, এটা একটা তাহারাতের নিয়ম। যখন পানি পাওয়া যাবে না তখন তৈয়ম্মুম করে পাক হবে। যেমন যখন পানি না থাকে বা ব্যবহার করতে পারা না যায়, পরিচ্ছন্ন মাটিতে 2 হাত একবার মেরে মুখ ও হাত মসা করা, এটা হলো তৈয়ম্মুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। আর যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে আসে, অথবা নারীদের স্পর্শ করে থাকো, আর যদি পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তৈয়ম্মুম করো।
এবং তোমাদের মুখমণ্ডলও হাত মুছো। এটা সূরা নিসার মধ্যে 43 নম্বরে এসেছে। এরপর নাফাকি কিভাবে দূর করা যায়, কোথায় থেকে নাফাকি দূর করতে হবে? প্রথমত কাফড়, শরীর ও সালাতের স্থানে নাফাক হলে পরিষ্কার করা ফরজ। দ্বিতীয়ত পেশাব পায়খানার জায়গা পরিষ্কার করতে হবে যতক্ষণ না নাফাকি দূর হয়। তৃতীয়ত ছেলে শিশুর পেশাব ছিটিয়ে পরিষ্কার করা যায়। মেয়েদের পেশাব দুটো হয়। আর একটা হলে হায়েজ ও নিফাস। হায়েজ ও নিফাস অবস্থায় নামাজ, রোজা, তওয়াফ ও কোরআনে শেষ করা নিষিদ্ধ। রক্ত বন্ধ হওয়ার পর গোসল করলে এসব জায়েজ। আর কিছু উপকারী মশলা, যেমন সন্দেহের ভিত্তিতে অজু ভাঙে না। যদি কেউ অজুর বিষয়ে সন্দেহ করে তাহলে নিশ্চিত অবস্থাকে ধরে রাখতে হবে। যেমন আমি অজু করেছি, এটা আমার স্মরণ আছে, কিন্তু হাদেস কখন হয়েছে এটা আমার স্মরণ নাই। এই জন্য যেটা স্মরণ আছে এটার উপর ভিত্তি হবে, অর্থাৎ অজু আছে এরকম। রক্ত বের হলে এখানে মতভেদ রয়েছে। বেশি যদি রক্ত বের হয় তবে সতর্কতাবশত অজু করা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব আমল ইবাদত সুন্নত তরিকার অনুযায়ী কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।